এ পর্যায়ে বক্তব্য রাখবেন, বারবার বলছি, বিএনপির পরীক্ষিত কর্মী, পরীক্ষিত নেতা, অর্থ সংস্থার পরিচালক প্রশাসন এবং পরীক্ষিত নেতা কামাল পারভেজ মুরাদ। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আয়োজিত সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণ, যার আয়োজনে, যার কারণে আজকে আমাদের মানবাধিকার সংস্থার সকল নেতৃবৃন্দ, যাদেরকে যিনি আমন্ত্রণ করেছেন, সেই মহান ব্যক্তিত্ব জনাব আলহাজ তুহিনুর রহমান নুরু হাজি, উপস্থিত আছেন মোসলেম উদ্দিন জসিম ভাই উপদেষ্টা, এবং এখানে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব সাগরিক ইসলাম, উপস্থিত আছেন আমাদের পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস দামণি, এখানে উপস্থিত আছেন যারা জাতীয়তাবাদীতে বিশ্বাসী সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং যেহেতু আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে, তারপরেও একটু কথা বলবো, না বললেই নয়। যেহেতু আমরা আসলে মানবাধিকারের কাজ করি, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে দাঁড়াই, কিন্তু আসলে আমার মাঝে মধ্যে হাসি পায় যে আমি নিজেই তো অবহেলিত, আমি কার পাশে দাঁড়াবো। আমি ব্যক্তিগতভাবে আমি এই বিগত স্বৈরশাসক ফ্যাসিস্ট যার কারণে আমাদের বাংলাদেশের মানুষ কথা বলতে পারেনি, বাক স্বাধীনতা হরণ করে সাধারণ মানুষকে গুলির মুখে, অস্ত্রর মুখে জিম্মি করে দেশ যখন যা মন চায় তাই করেছে। আল্লাহর রহমতে যে ছাত্র আন্দোলনের কারণে সকল দলের সমন্বয়ে একটি গণ অভ্যুত্থানের কারণে আজকে আমরা আবার 2024 সালে একটি স্বাধীন দেশ পেয়েছি। আমরা যেই ভাইরা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন তাদের আমি মাগফিরাত কামনা করছি, এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের মঙ্গল কামনা করছি। তারা যেন সুস্থ হয়ে আবার সুন্দরভাবে এই দেশে কাজ করতে পারেন, সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমি সংক্ষেপ করছি, আমাকে আরেকটু দিবেন। মাদার অফ ডেমোক্রেসি, বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থা আছেন। সবাই তার জন্য দোয়া করবেন, এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি যেন দ্রুত আমার দেশে এসে এই ক্লান্তি লগ্নে সাধারণ মানুষের পাশে এসে যেন দাঁড়িয়ে সুন্দর নেতৃত্ব দিয়ে মানুষকে একটি সুন্দর দেশ উপহার দিতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। এই বলে আমার ক্ষুদ্রতম বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।